টিকটক প্রতিবন্ধীদের মাঝে ভাইরাল হওয়ার জন্য নিজের থেকে 20 বছর বয়সী বড় মহিলাকে বিয়ে করে নামে সেজে প্রিন্স লাগিয়েছি। ইউটিউবে ফালতু কন্টেন্ট আপলোড করে লাখ লাখ ভিউ কামিয়ে মানুষের চোখ ফাঁকি দিয়ে 27 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছি। শুকনো ডাঙায় পাতা কুড়াতে গিয়ে মাছ খুঁজে পেয়ে নামের শেষে এলেক্স লাগিয়েছি। রাতে রাতে সবেদের কাছে উঠে পেয়ারা চুরি করে খেয়েছি। ভারী সন্ধ্যা নারকেল গাছে উঠে মুসা চুরি করে খেয়েছি। পাশের বাড়ির ভাবির মুরগির দেয়াল থেকে মোরগ চুরি করে খেয়েছি। অবশেষে আমরা আবার চলে আসলাম সে বিখ্যাত অ্যামাজন জঙ্গলে। সিদ্ধি শিবন ছাড়াই অ্যামাজন জঙ্গলে বেঁচে থাকা অসম্ভব, তাই কলা গাছ থেকে পেঁপের ডাটা বোতল সাথে করে এনে অ্যামাজন জঙ্গলে নেশার ঘরে 2-3 দিন কাটিয়ে দিয়েছি। একটা শব্দ হচ্ছে, কোনো কথা বল, পা মোটে ফেল। দেখো কি খেয়াল করে শোনো কিছু। হ্যাঁ, এটা অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর তেলাপোকা পা। এটা নিয়ে এতটাই ভয়ঙ্কর, যদি কোনো মানুষকে নিঃশ্বাস নিতে দেখে তাকে ঢোক চলে নেয়, নিঃশ্বাস বন্ধ করে চুরিয়ে থাকেন, কারণ তারা দাঁড়িয়ে থাকা মানুষকে খায়, শুয়ে থাকা মানুষকে কমই খায়। সবাইকে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে। হ্যাঁ, চলে গেছে। আমাদের এই জঙ্গল থেকে খুব দ্রুত বেড়ে যেতে হবে। কিন্তু এখনই তো বেরোবো, কিন্তু আমাদের সাথে আরেকজন ছিল না? হ্যাঁ, আমরা তো দুইজন। সে কোথায় সে? এখানে। ভাই তুমি এখানে কেন? ভাই তো কি হয়েছে? ওরা আজকে গাছে ধরেছে। এই গাছগুলো সাধারণত তাদেরকে খাই যাদের গালে খুব দুর্গন্ধ, আর মানে 2-3 দিন ধরে হয়তো বা দাঁত মাজেনি। তো আপনারা যদি কখনো অ্যামাজন জঙ্গলে আসেন, দাঁত না বেজে খবরদার আসবেন না, তাহলে এমন গাছ খেয়ে গাছের ধরে পড়বে। ভাই যাই হোক, একে তো এখন জ্ঞান ফেরাতে হবে। জ্ঞান ফেরাতে হবে। আচ্ছা, একে জ্ঞান ফেরানোর জন্য ভাই একে তো এখন জ্ঞান ফেরানো লাগবে, কিন্তু এই ঘন জঙ্গলে আমরা এখন পানি পাবো কোথায়? পানি আমাদের কাছে অবশিষ্ট পানি নাই। এখন আমরা কি করতে পারি? একে তো এখন জ্ঞান ফেরাতে হবে, কিন্তু আমাদের এই জঙ্গলে ঘন জঙ্গলে পানি পাবো। হ্যাঁ, ঠিক বলেছেন। এই ঘন জঙ্গলে তো কোনোভাবে পানির ব্যবস্থা করা যাবে না। সেটা তো ছিলাম, কিন্তু এখন এই ঘন জঙ্গলে আমি পানি কোথায় পাবো? তুমি একটা কিছু বুদ্ধি বের করো। বেশিক্ষণ যদি দম আটকে থেকে থাকে তাহলে এখানে মারা যাবে। ওঠ ভাই ওঠ, চলে গেছে। ওঠ, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। ওঠ, কোন জঙ্গল? তাদের গালে খুব দুর্গন্ধ থাকে, মানে এর গালে গন্ধ ছিল, এই জন্য গাছে আক্রমণ করেছে। ধরো না, এটা হচ্ছে গাছ খাবো।